নমস্কার বন্ধুরা, রানাম চায় স্বাগত। আমি যে আপনাদের গল্প শোনাতে আসি, সে গল্প কি বিষয়ে বলবো সেটা ভেবে রাখি, কিন্তু কি কি বলবো আমি কখনো সাজিয়ে গুছিয়ে লিখে আসি না। সুতরাং আমার কথা বলাগুলো একটু এলোমেলো হয়, খাপ ছাড়া হয়, আম, অনেক সময় পরিশীলিত হয় না। সেটা আপনারা একটু ক্ষমাঘেন্না করে নেবেন, কারণ আমি চাই যে আপনাদের সামনাসামনি মুখোমুখি বসে একটা আড্ডার ঢঙে আমি আপনাদের গল্প শোনাবো। সেই জন্যই এভাবে আমি আমার গল্প শোনাই। সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বাদও পড়ে যায়, যেমন আপনাদের আগের দিন শুনিয়েছিলাম আম, অশোক ছবির চিত্রনাট্য লেখার কথা, কিন্তু সেই চিত্রনাট্য বা সেই অশোক ছবির যে অঙ্কুরোদ্গম কিভাবে হয়েছিল সেটা আপনাদের একটু শোনাই, সেদিন বলা হয়নি। ঋতু তখন আনন্দলোকের সম্পাদক ছিল, তো বম্বেতেও যায় কিছু তাবর তাবর অভিনেতা অভিনেত্রীর সাক্ষাৎকার নেবার জন্যে। তার মধ্যে অমিতাভ বচ্চন ছিলেন, জ্যাকি শ্রফ ছিল, দেবানন্দ ছিলেন, শাহরুখ খান ছিলেন, তো এরকম আরো অনেকে ছিলেন। তো একটা ওই প্রজেক্টটা নিয়ে বম্বেতে যায়। তো কিছুদিন পর মাসিমা খুব অসুস্থ হয়ে পড়েন, ঋতুর মা। তখন তাকে টেলিগ্রাম করা হয় বা জানানো হয় যে এক্ষুনি চলে এসো, খুব সিরিয়াস। তখন ও দুদিনের মধ্যেই একটা প্লেন ধরে বাড়ি চলে আসে, কাজ অসম্পূর্ণ রেখে। সে সময় ইটিভিতে অভিনেতা অভিনেত্রী পরিচালক এদের সকলকে একটা মোটা লাল ডায়েরি প্রতি বছর উপহার দেওয়া হতো। তো ঋতুর কাছেও সেই ডায়েরিটা ছিল। ঋতু প্লেনে বসেই সেইটার মধ্যে লিখতে শুরু করে অসুখের আইডিয়াটা ওর তখনই মাথায় আসে যে মার অসুস্থতার খবর শুনে চলে আসছে, এবং সেখানে ও স্ক্রিবিল করতে থাকে, কিছু কিছু নোটস লিখতে থাকে প্লেনের মধ্যে লেখে। সেই ডায়েরিটাতেই আমি পরবর্তী সময়ে ওই অশোকের স্ক্রিপ্টটা লিখেছিলাম। এটা আগের দিন আপনাদের বলা হয়নি, তাই আজ বলছি।